আগের ভিডিওতে আপনারা দেখছেন যে মুই মিরপুর মতিঝিল একটা মার্কেট থেকে মানে কি বলে মার্কেট ফ্রাইডে আর কি হলিডে মার্কেট থেকে আমি ওখান থেকে শপিং করছিলাম। তো ওইখান থেকে শপিং শেষ করে আমার মাথাটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পর এখানে আসে মৌচাকে আসার পর এত সুন্দর সুন্দর কুর্তি দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমার ছোটো বোন এসে যে অনেক আগে একটা ড্রেস দেখে গেছিলো, ওইটা আমার কিনে নিতে বসছে। তো এই জন্য আমি আসছি আজকে ওটা খোঁজার জন্য। আমি আমার ফ্রেন্ড মিলে আসছি খোঁজার জন্য। এখন দেখতেছি ওরও নাকি অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছে, এগুলো কিনবে বলতেছে আজকে কিনে নিয়ে যায়, পরে অন্য সময় আর সময় পাবো না। কিন্তু আমার তো গরমে একদম মাথাটা একদম ধরে গেছে, কী যে একটা নাজেহাল অবস্থা। আপনারা তো দেখছেনই আমার কী অবস্থা হয়ে গেছিলো। তো আমি এগুলো হচ্ছে যে এই টু পিসগুলো দেখতেছিলাম রাফ ইউজ করার জন্য। এই টু পিসগুলো অনেক সুন্দর 1000 টাকার মধ্যে। কিন্তু আগে কিন্তু এখানে টু পিসগুলো অনেক দাম মানে 700-800 এরকম ছিল, কিন্তু এখন 1000-1200 ছাড়া আপনারা একটাও টু পিস খুঁজে পাবেন না। আর এই সুন্দর সুন্দর কুর্তিগুলো ছিল 800-900 টাকার মধ্যে, খুবই সুন্দর সুন্দর ছিল। আমি তো দেখতেছিলাম, কিন্তু আমি আজকে যেহেতু আমি মেইন শপিং হচ্ছে আমি অন্য একটা জায়গা থেকে শপিং করব, এই জন্য এখান থেকে আমি কেনাকাটা করব না এইটা ডিসাইড করছি। কিন্তু তারপর আমার প্যান্ট দরকার, কিছু এই প্যান্টগুলো কেনা দরকার। তো আমি এগুলো দেখতেছিলাম। সামনে হচ্ছে আমি যেহেতু ট্যুরে যাব, কোথাও ঘুরতে যাব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা সাথে থাকলে তো আমি অবশ্যই সব কিছু শেয়ার করব আপনাদেরকে। তো এগুলো আর কি দেখতেছিলাম। তারপর এখানে অবশ্যই আমি ওইখানে ঘোরাঘুরি করে চলে আসছি। এখানে আসার পর মাথাটা একটু ঠান্ডা লাগতেছিলো এসির মধ্যে। কি শান্তি ভাই! আমি ওই মৌচাক আর হচ্ছে যে ওই ফ্রাইডে মার্কেটে ঘুরে আমার পুরো মাথা গরম হয়ে গেছে। মানে অনেক ঘোরাঘুরি করা লাগে। আমার অ্যাকচুয়ালি সকালে আসাটা খুব বেটার হবে। আমরা যেহেতু মানে এইসব মার্কেটগুলোতে সকালে আসলে ভালো হয়, মানুষের চাপটা কম থাকে, রোদ কম থাকে, আর হচ্ছে যে আমার মাথাটাও ঘুরতে হইলে না এতটা। তো মুই তো এই ড্রেসগুলো দেখতেছিলাম। মোর আম্মু আমারে 1 মাস যাবত বলতেছিল এইবার কিন্তু জাহান তুমি এই কোনো টু পিস কিনবা না, এবার কিন্তু সুন্দর সুন্দর কতগুলো ড্রেস কিনবা। আমি তো আম্মুর কথায় একদম বলছিলাম আচ্ছা ঠিক আছে কিনবো। পরে আমার আম্মু অনেক প্যারা দিতেছিল আমাকে, আর আম্মু অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে শপিং করার জন্য। এই জন্য আমি আর দেরি না করে শপিং করতে চলে আসি। ঈদের শপিং এটা আমার ছিল। আমার জন্য কিছু কিনি নেই গত ঈদে, এই জন্য কুরবানি ঈদে এবার হচ্ছে আম্মু টাকা পাঠাইছে, এই জন্য আমি এবার আমার জন্য কেনার জন্য আশা পড়ছি। এদিকে হচ্ছে আমার কোনো ড্রেসই পছন্দ হয় না। আমার তো গর্জিয়াস ড্রেস একদমই পছন্দ। আপনারা যতগুলো ড্রেস দেবেন আমি সাদা আর কালারের মধ্যে অবশ্যই ড্রেসগুলো পরতে পছন্দ করি। আর মানে সিম্পল ড্রেসগুলো বেশি পরি, কেন পরি জানি না, মানে হুট করে আমার মানে এই ড্রেসগুলো থেকে মানে এরকম ড্রেসগুলো পরতে ভালো লাগে না। এই ড্রেসগুলো পরে রাফ ইউজ করা যায় না, প্রতিদিন ইউজ করা যায় না, কিছু না। এই 2-1 দিন পরার লাগে দাওয়াত মাওয়াত বিয়া শাদী খাইলেছেন বা ঘুরতে গেলে ওরকম ঘোরাঘুরি করাও হয় না, যেহেতু মানে নিজের কিছু করতেছে না এই জন্য আর কি কিছু করা হয় না। তো আমি দেখতেছিলাম আমাকে কোন কালারটা বেশি ভালো লাগে। আর আমি যেহেতু একটু কালো মানে শ্যাম বর্ণের, সো আমাকে লাইট কালারগুলোতে আরও বেশি কালো লাগবে অবশ্যই। তো এগুলো চিন্তা ভাবনা করে আমি ড্রেসগুলো দেখতেছিলাম, কিন্তু আমার পছন্দ হইতেছিল না। একটা ড্রেস আমার একদমই পছন্দ হইতেছে না। আমি কী করবো ভাবতেছিলাম, আম্মু যদি এবার ড্রেস কিনে না নিয়ে যায় আমার আম্মু তো পিঠা মেরেই নেবো আমারে। এই চিন্তা করে আমি তো পুরোই টেনশনে পড়ে গেছি আমি কোন ড্রেস কিনবো। আমার ফ্রেন্ডে বলতেছিলাম তুই একটু চয়েস করে দে। ওরা তো নিয়েছি হুদ্দে আলু ভাত, মানে ওই কিছু খায় মানে বুঝেই না। আরে তুই দেখ দোস্ত, তুই এটা কর ওইটা কর, মানে আমার মেজাজটা এত খারাপ করে ওই। পরে এখানে মানে দেখতেছিলাম যে সুন্দর সিপ পরে আমাদের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, ওগুলো খুঁজতেছিলাম। আর আমার আম্মু তো বলছে তুমি যদি এবার সাদা কালার ড্রেস কিনো তাহলে তোমার উষ্টা মেরা ঘরের ভিত্তিতে বার করে দেবো। আমি তো এই চিন্তা করে আমি কি না ভাই এবার উষ্টা মেরা আম্মু সত্যি ঘরতে বার করে দেবো। সাদা কালার ড্রেস দেখলে আমার ডয়ার খুললে সাদা আর কালার ড্রেস ছাড়া কোনো ড্রেস আপনারা খুঁজে পাবেন না। তো আমি এদিকে এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু যেমন অনেক বেশি গর্জিয়াস লাগতেছে তাই না বলেন, এই জন্য আমি কিনতেছিলাম মানে পছন্দ হইতেছিল না। পরে আমি বলতেছিলাম যে আমাকে একটু লাল দেখান, লাল টিস মাল্টিস দেখান। আর আমার আম্মু বলছে লাল টিস মাল্টিস কিনতে। এবার যদি আমি সাদা কালার কিনে নিয়ে যেতে আমার আম্মু দুটো পিটাইবো আমারে। কিন্তু পরে এই যে লাইট মাইট কালার আমার খুলে দেখাতেছিলো, আমার একটা পছন্দ হইতেছিল না। আমি বলতেছিলাম যে আমার এইসব ড্রেস দেখায় না, একটু সিম্পলের মধ্যে সুন্দর ড্রেস দেখান। পরে উনি বলে কি দাঁড়ান আপনার জন্য একটা সুন্দর ড্রেস আছে। আমি কাছে ঠিক আছে দেখান তো। পরে এই যে এই ড্রেসটা আমাকে খুলে দেখাইছে। দেখানোর পর আমি বলতেছিলাম হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু এই সবুজ কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারা বলেন এই ড্রেসটা সুন্দর না, কিন্তু লালটা অনেক সুন্দর ছিল। কিন্তু লালটা এই ফোকা টোকা না, এগুলো পাকিস্তানি ওই যে ট্রেন্ডে চলতেছে। আমার আবার ট্রেন্ডের ড্রেসগুলো মানে কিনা পড়তে আর কি কেমন সবাই পরে, একটু কমন হয়ে যায়, লেগে না আমার ভালো লাগে না। তো এই ড্রেসটা আমি দেখতেছিলাম, এই ড্রেসটা আমার ফ্রেন্ড বলতেছে কি তোর অনেক সুন্দর লাগতেছে দোস্ত। পরে আমি কি হ্যাঁ আমার সুন্দর লাগতেছে, কি তুই কেনার পর মনে হয় চিন্তা করতেছিল আমি কেনার পর ও নাকি পরবে, আমাকে পরে বলছে। কিন্তু আমি ড্রেসটা কিন্তু কিনি নাই। আমার কাছে না লাল মাল পরলে মনে হয় যে
দূর এই লাল টাল পরে কী হইব, হুদ্দাই ভাল লাগে না এটা সেটা, মানে এইসব চিন্তা ভাবনা করি। মানে আমি না একটু অন্যরকম টাইপের, সাদা কালার বেশি পরি, কেন জানি না সাদা কালার সব কিছু মিলে, মানে একটু হালকা কালার এই কালারগুলো বেশি পরি আমি, লাইট কালারগুলো আমি বেশি পরি না কেন জানি। আম্মু বলে যে লাইট কালারগুলো তোমার অনেক বেশি ভালো মানায়। তো আমি এই ফোকাগুলো দেখতেছিলাম কেমনে করছে। আমি আবার মাঝে মাঝে ড্রেস বানানোর চেষ্টা করি, তো এর লেগে আমি দেখতেছিলাম যে কেমনে কেমনে বানাইছে এগুলো, ড্রেসটা ট্রাই মারা যায় কিনা, বাসায় এসে বানানোর চেষ্টা করা যায় কিনা। তো আমি এই ড্রেসটা আমাকে বলতেছি কি আপনি এইভাবে নেন তাহলে আপনাকে সুন্দর লাগবে। তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে দেন দেখি কেমনে নেওয়া যায়, মানে এমনি তো লাইভ করে আমি দেখছিলাম। পরে নিয়ে দেখতেছিলাম ড্রেসগুলো কেমন সুন্দর লাগতেছে আমাকে। সুন্দর লাগার পরে আমি ভাবতেছিলাম যে হ্যাঁ ড্রেসটা আমাকে আসলেও মানাইছে, কিন্তু এটা কেনার মতো আমার এখন মানে কোনো ইচ্ছাই নেই, ইচ্ছা জাগতেছিল না। ভাবতেছিলাম যে আর একটু সিম্পলের মধ্যে, একটু সুন্দর কালারের মধ্যে, এই লাল মাল পরলে আমার কি লালটু মালটু দেখা যায়, বই ডিপ পরতাম না আমি। পরে আল্লাহকে কি আচ্ছা ঠিক আছে রাখেন। পরে আমি ভাবতেছিলাম আম্মুকে ফোন দিয়ে বলবো কি না এই কালারটা নেওয়ার জন্য। আম্মুরে তো বললে আম্মু এক ঝাক্কা মানে এক কথাই বলতো হ্যাঁ নিয়ে নাও, লাল মানে আম্মু একদম লাল হলুদ বেগুনি যা আছে সব নিয়ে নাও। আর যদি হালকা কালার কথা বলে আম্মুকে জোতাটা দিয়া পিটে মারালাম। তো এদিকে আসছে যে হালকা কালার ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর এখানে একটা নীল কালার ড্রেস ছিল, নেভি ব্লু কালার, আমি জানি না কী কালার বলে, আমি কালার চিনি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি কালার আমার চিনি না। তো ওইদিকে হচ্ছে আমার এই ড্রেসটা দেখাতেছিল, আমার খুলে খুলে দেখাতেছিল। আপনাকে আরও কয়েকটা কালেকশন দেখে, কিন্তু আমার এখন আপাতত অনেক ঘোরাঘুরি করাতে মাথা অনেক ধরে গেছে, এর লেগে আমি আর ড্রেস বেশি বের করে না দেখে এই হালকা কালারটা নিয়ে নিছি। যেহেতু আমার হালকা কালার পছন্দ আমি হালকা কালারই নিমু, যত যাই বলুক না কেন, মারুক ধরুক কিছু করুক আমার কিছু করার নেই। তো এই হালকা কালারটা নেওয়ার পর আমার কিন্তু আরও অনেক কেনাকাটা বাকি আছে। এখনও আমার নিজের জন্য 2টা 3 পিস কিনছি, এখানেই চলে গেছে 4000 টাকার মতো। তারপরে হচ্ছে অলমোস্ট আমার টাকা প্রায় শেষের পথে। আমি বাসা থেকে কিছু টাকা নিই, মানে এই ফার্স্ট টাইম আমি নিজে একা এত টাকার শপিং করতেছিলাম। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে 10-20 হাজার টাকার শপিং করা মানে অনেক কিছু, অনেক টাকা, মানে একটা এই টাকা দিয়ে পুরো সংসার চালানো যাবে এরকম কিছু। তো আমি এরকমই আর কি টাকা খরচ করতেছিলাম। ফার্স্ট টাইম আমি নিজের হাতে এতটুকু টাকা নিজে খরচ করতেছিলাম। তো আমার একটু চিন্তা হতেছিল যে আমি আজে বাজে জায়গায় টাকাগুলো খরচ করতেছি না তো, বা যেগুলো কিনতেছি এগুলো কি ভালো হইব। তো পরে আমি আমার বাবা এবং ভাইদের জন্য হচ্ছে পাঞ্জাবি কিনতে চলে আসি। আপনারা তো দেখছেন আগের ভিডিওতে যে কয়েকটা রাফ ইউজ করার জন্য পাঞ্জাবি কিনছি ওইখান থেকে পছন্দ হওয়াতে। তো এখানে চলে আসি আমার বাবার জন্য পাঞ্জাবি দেখার জন্য। আমার বাবা হচ্ছে যে মানে পাঞ্জাবি পরতে অতটা বেশি ভালো না বাসলেও মানে পাঞ্জাবিটা খুব পছন্দ করে। ঈদের মধ্যে যেহেতু ঈদের নামাজ পড়বে তো পাঞ্জাবিটা মাস্ট বি লাগবেই। তো এই জন্য আমি হচ্ছে ভালো পাঞ্জাবি খুঁজতেছিলাম যেটা পরলে আমার বাবাকে অনেক সুন্দর লাগবে। আমার বাবা হচ্ছে খুবই শৌখিন মানুষ, সে হচ্ছে খুবই কি বলে একটা পরবে খুব দামি পরবে এরকম কিছু আর কি, আব্বুর মাথার মধ্যে থাকে সবসময়। তো এই জন্য আমি হচ্ছে বাবার জন্য ভালো বেস্ট কোনটা হয় আমার টাকার মধ্যে অ্যান্ড আমাদের বাজেটের মধ্যে কোন ভালোটা হবে সেটাই আমি আমার বাবাকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো মনে মনে অনেক চিন্তা করতেছিলাম বাবা পছন্দ করবে কি করবে না। এখনও কিন্তু আমি বাবাকে গিফটটা এখন বাবার হাতে দেইনি, বাট দিব, যখন দিব ইনশাল্লাহ আমার বাবা পছন্দ করবে। তো এই পাঞ্জাবিটার কাজ দেখে আমার পছন্দ হয়ে যায়, কাপড়টা আমার কাছে ভালো লাগে। তো এটা চিন্তা ভাবনা করে আমি আমার বাবার জন্য এটা নিয়ে নিছি। আর হচ্ছে যে আমার ভাইয়ের জন্য যেহেতু কিনতে হবে এই জন্য আমার ভাইয়ের জন্য বলতেছিলাম যে আমাকে আরেকটা পাঞ্জাবি দেখান আর কয়েকটা পাঞ্জাবি দেখান। আমার ভাইয়ের জন্য অলিভ কালারের মধ্যে কিছুটা খুঁজেছিলাম, আমার মা বলছে যে সবুজ কালার বা অলিভ কালারের মধ্যে নিয়ে যেতে। এই জন্য আমি আর কি এই কালারটা পছন্দ করছি আমার ভাইয়ের জন্য। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি মনে করি আমার ভাই আমার বাবা দুজনেই পছন্দ করবে, যেহেতু আমি পছন্দ করছি, তাদের মেয়ে বলে কথা। তো এই জন্য আমি এগুলো পছন্দ করতেছিলাম। আমার ফ্রেন্ড বলতেছিল হ্যাঁ সুন্দর আছে। তো এখানে একটা সমস্যা হয় কি জানেন, আমি বলতেছিলাম আমার ভাই ফর্সা, আমার ফ্রেন্ড বলতেছে তোমার ভাই ফর্সা, মানে এমনভাবে লুক দিয়েছে যে আমার ভাই ফর্সা না। অ্যাকচুয়ালি আমার ভাই গ্রামে যেহেতু থাকে, গ্রামে থাকলে অবশ্যই চেহারা মানে রোদে থাকতে হয়, কাজ টাজ করে খামার টামার দেখে, এই জন্য একটু কালচে হয়ে গেছে। কিন্তু আমার থেকে কিন্তু আমার ভাই অনেক ফর্সা। তো এই জন্য পাঞ্জাবি নিয়েছি, পায়জামা না নিলে তো ঝামেলা, এই জন্য পাঞ্জাবির সাথে 2টা পায়জামাও নিয়ে নিয়েছি দেখে খুব সুন্দর করে। আর আমি এগুলো কেনাকাটা কখনো করি নাই, আমি জানি না কেমন হয়েছে। টাকাগুলো যদি পাওয়া যায় তাহলে আমার বাবা আমাকে ধরে বলবে তুমি এগুলো কেন করতে গেছো শুধু শুধু। বাবা কিন্তু যদি দেখে বা দেখলে বলবে, অবশ্যই বলবে যে এগুলো করার কী দরকার ছিল। কিন্তু অ্যাজ এ মেয়ে হিসাবে যেহেতু আমি ফ্যামিলির বড় মেয়ে, তো আমার একটু দায়িত্ব তো অবশ্যই আছে, তাই না বলেন। তো এই জন্য আমি আর কি হচ্ছে 2টা পাঞ্জাবির সাথে 2টা পায়জামা নিয়ে নিই। তারপর ভাবতেছিলাম আর কিছু কি নিব কি নিব না, অ্যান্ড দেখতেছিলাম যে দাম অনুযায়ী ঠিক আছে কিনা, আমার বাবার হবে কিনা। আর আমার বাবার সাইজ তো আমার এতটা মানে আমি কখনো কিনি নাই, আমি তো খুবই টেনশন আছি যে হবে কি হবে না, মাপ যোগ নিয়ে অনেক টেনশনে
কিনেছিলাম। আপনারা দেখতেই পারতেছেন যে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করে 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 নিতেছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে প্যাকেটিং করে দেন। অনেক চিন্তা ভাবনা করতেছি, ভাবতেছি কি করা যায় না করা যায়। তো 2টা পাঞ্জাবি নিয়েছি এখান থেকে, 2টা পাঞ্জাবি আমার টাকা অর্ধেক প্রায় শেষ। আর হচ্ছে যে এখান থেকে ভাবতেছিলাম বাবার জন্য শার্ট নিয়ে আনি। বাবা অনেক দিন ধরে বলতেছিল যে বাবার 2টা শার্ট কেনা দরকার। বাবা আগে অনেক বেশি শপিং করলেও এখন এতটা শপিং করার বাবা সময় পায় না। তো এইখান থেকে এই ড্রিমল্যান্ড থেকে হচ্ছে আমি সুন্দর সুন্দর 2টা শার্ট চুজ করি। এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট ছিল, টি শার্টগুলো অনেক সুন্দর ছিল। আমার ভাইয়ের জন্য টি শার্ট আর হচ্ছে পাঞ্জাবি এখান থেকেই নিয়ে আনি। আর ঘোরাঘুরি করি না, কারণ আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। এই জন্য ঘোরাঘুরি না করে আমি এখান থেকেই সব কিছু কেনাকাটা একবারে কিনে নিই। যদি আমি ভালো জিনিস পাই আমি এক জায়গা থেকে সব কিছু কেনাকাটা করে নিই। তো এই ছিল আমার শপিং আজকের। আমি অনেকগুলো শপিং করে ফেলছি অলরেডি। কি বলবো যে আমার পছন্দ খারাপ কি ভালো আমি জানি না, বাট আমি মনে করি যার যার রুচি অনুযায়ী চলাফেরা করা উচিত। আর যার রুচি যেমন সে তেমনটাই চুজ করবে। সবাই যদি একটা পিছনেই থাকে তাহলে তো হবে না। যদি বলে যে এটা সুন্দর মানে সবাই যদি ওইটার পিছিয়ে থাকে তাহলে কিন্তু হবে না। যার একজনের রুচি এক এক রকম হয়ে থাকে, তো এটা নিয়ে সমালোচনা না করাই বেটার আমি মনে করি। যার রুচি যেমন সে তেমনটাই করবে বা তেমনটাই বলবে বা তেমনভাবেই চলাফেরা করবে, অ্যান্ড তেমনভাবেই চলতে সে পছন্দ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু নিজের রুচির জন্য অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করলাম। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি ইদানিং ধরে অনেক বেশি শপিং করতেছি, আপনারা আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এতদিন রান্নাবান্না করছি, এখন শপিং করতেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।